মাদ্রাসা আর পীর সাহেবের তো অভাব নেই। আমার তো মনে হচ্ছে আগামী দিন আপনাদের বাজারে পীর বিক্রি হবে, দেখবেন লরি করে পীর আসবে, যেমন আলু পটল ঢেলে দেবে, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো, পীর সাহেব কেন, পীর সাহেব কেন। খারাপ লেও নেই, এসব ধান্দা শুরু হয়ে গেছে। ধর্ম কি হবে দেখার দরকার নেই, আমার পেট হলি হলো। খারাপ লিখছেন নাকি আমার কথা? ঠান্ডা মাথায় শুনে যান, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, যদি মনে হয় ভুল করছি সরে যাবেন। আব্বাস এমনি ঠান্ডা হয়ে যাবে, ঘরে যে বসে থাকবে, মিটে যাবে, অত চিন্তা করার কি আছে। বাপ আমার, আর আজকে তো জন্মলেই দেখছি পাড়ায় মসজিদ, উপাড়ায় মসজিদ, এখানে মাওলানা, ওখানে মাওলানা, এখানে মাদ্রাসা, ওখানে। আজকে চারিদিকে কান পাতলে দেখা যাচ্ছে আবার একদল লোক যেন নতুন করে মাথা চাড়া দিয়েছে, ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ ভেঙে ফেলবো, মাদ্রাসা ভেঙে ফেলবো, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে। একদল মানুষ যেন পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করতেইছে, করছে না করেনি? খুব ভালো করে শোনো, এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এরকম পাগলা কুকুর সমাজে প্রায় সময় বেরিয়েছে। আল্লাহ সবার মজা চেকিয়ে দিয়েছে, পাগলামি করার স্বাদ মিটিয়ে দিয়েছে, কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আমরা ধ্বংস হয়ে যাব যদি ভালো মুসলমান না হতে পারি, মুত্তাকি যদি না হতে পারি, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। এর আগে যখন বেরিয়েছিল কেউ, আল্লাহ আমাদের দ্বারা তাদেরকে শাস্তি দিয়ে মিটিয়েছে, কিন্তু আবার কখনো কখনো আল্লাহ মশা পাটিও সাইজ করেছে। কখনো ফোরাত নদীকে বলেছে ডুবিয়ে মার, কখনো আবাবিল পাখি পেটিয়েছে। আমাদের ছাড়াও আল্লাহর হাজারো কোটি সৈন্য আছে, শুনছেন তো নাকি? আর আমরা যদি ভালো হতে পারি, আল্লাহ আমাদেরকে মুজাহিদের দরজা দেবে, গাজীর মর্যাদা দেবে, শহীদের দরজা খুব নসিবওয়ালারাই পায়, ওই দরজাও দেবে, দুনিয়াতেও সম্মানিত করবে, পরকালে চির শান্তির জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি গাফলতি হয়, আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে দিয়ে। ওই আমার আগে মাওলানা সাহেব বলছিল না, আবু জেহেলের ছেলে ইসলাম কবুল করেছে। যারা ইসলামের পিছনে লেগেছে তাদের ঘর থেকে আল্লাহ ইসলামের লোক তৈরি করে দিয়েছে, ওদের থেকে আল্লাহ ইসলামের লোক তৈরি করবে, করে তাদের হাতে ইসলামের দায়িত্ব দিয়ে দেবে, তোরা চালা। আর আল্লাহ যে নিয়ামত দিয়েছে যদি রাখতে পারো, আল্লাহ সম্মানিত করবে, তোমার ছেলেগুলোও সম্মানিত হবে, এরা সব বেঁচে থাকবে, সুখে শান্তিতে থাকবে। আর নাই ছোট ছোট বয়স ওই প্যালেস্টাইনের মতো 45,000 বাচ্চা কাফন পড়েছে, এটা ওদের বাপ এদের ভুল। আমি ছোট মুখে বড় কথাই বলছি, কেন দুধ কলা খেয়ে ওরা ইহুদিদের মতো সাপকে পুষেছিল। পৃথিবী যখন সবাই দরজা বন্ধ করে দিয়েছিল, ইহুদিদের রাখবো না, ওরা দরদ দেখিয়েছিল, আই ভাই ওয়েলকাম। দুধ কলা খাইয়ে মানুষ পুষতে হয়, ইহুদি পুষতে নাই। কথা বুঝছেন না, বোঝেন না? ইহুদি হচ্ছে একটা অভিশপ্ত জাত। 70,000-এর উপরে নবী পেয়েছে ওরা, সবাইকে কতল করেছে ওরা। কথা বুঝে আসছে? এত অভিশপ্ত জাত ওরা। তাহলে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, দরুদ পড়াতে এত অহনিয়া কেন? এত মানুষ বসে আছেন, আর একটু ভেতরটা অন্ধকার হয়ে গেছে, আর একটু আলো করতে হবে। যত আলো আমার মুখের দিকে দিয়েছে, কিন্তু চোখের ক্ষতি হয়ে যাবে। ভেতরটাতে আরো কিছু আলো দিলে দেখতে ভাল লাগতো। আর আমাদের ছেলেরা তো এখন পায়জামা পাঞ্জাবি পরে না, আরে একটা দুটো সাদা পায়জামা পাঞ্জাবি রাখবে ঘরে, ঈদ বোকারিতে পড়লে, জুম্মায় পড়লে, মাহফিলে পড়লে, এখানে দিয়ে সবাই সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে বসতে, দেখতে কত ভাল লাগতো না? এগুলো হচ্ছে চোখের খোরাক, অন্তর তৃপ্তি পায়। তোমরা প্যান্ট শার্ট পরেছো, হালকা বয়সে করছো, আল্লাহ কার একদিন সব খুলে যাবে, বয়স হলে সব ভালো হয়ে যাবে। কিন্তু একটা মাহফিলে যখন এসেছে, একটু সেজে গুজে আসা দরকার ছিল, দেখতে ভালো লাগতো। কি ঠিক বলছি তো নাকি? যদি ঠিক বলে থাকি, আশা করছে এর পরের বার থেকে হবে। আরে কত দাম, 200-500 টাকা দাম হবে,
পায়জামা পাঞ্জাবি একটা সাদা, গোল জামা যদি নাই পরিস কাটা জামাই পর না, দেখতে ভাল লাগবে। সাদা জামা, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। আর এখন তো আলা বেরিয়ে পড়েছে, দাগ হয়ে গেলেও দেবে চকচকে নতুন হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটু মহব্বতে দরুদ পড়তে হবে তো, কি গো গলা খুলবেন না? একটু জোরে জোরে পড়েন না, না ঠান্ডায় সব মুখ ফুক বেঁধে ফেলেছেন? জোরে জোরে পড়েন, গা গরম হয়ে যাবে এক্ষুনি। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা কত সুন্দর লাগছে। আপনারাই বলুন, এতক্ষণ পরে মনে হচ্ছে জলসা একটা হচ্ছে, আর এর আগে কি মনে হচ্ছিল? হুজুর একাই বকছে, কেউ নেই মনে হয়। আপনারাই বলুন। সব জিনিস একটা সৌন্দর্য আছে ভাই, হ্যাঁ, সব জিনিসের সৌন্দর্য আছে। তা দরুদ এমন একটা নিয়ামত, দরুদ আল্লাহর হুকুম, সল্লু, তোমরা দরুদ পড়ো। আর নামাজ কার হুকুম বলুন? আল্লাহরই হুকুম। দরুদ আল্লাহ পড়তে বলেছে, নামাজও আল্লাহ পড়তে বলেছে, কিন্তু মজার বিষয় হলো নামাজ আল্লাহ পড়েনে, দরুদ কিন্তু আল্লাহ নিজেও পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদের গুরুত্ব বুঝছেন? আমাদেরকে সব ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে সব ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রহমত ছাড়া বাঁচা যেতে পারে না, কথা সত্য না মিথ্যা? আর আল্লাহর রহমতটা কি বলবেন তো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত আল্লাহ পাঠিয়েছে তামাম আলমের জন্য মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মোহাম্মদ নবী ছাড়া বাঁচা যায় না, মোহাম্মদ নবী ছাড়া নাজাত নাই, মোহাম্মদ রসুল ছাড়া কামিয়াবি নাই, মোহাম্মদ রসুল ছাড়া চলার রাস্তা নাই, মোহাম্মদ রসুল ছাড়া কল্যাণ নাই। আপনার ধর্মনীতি হোক, সমাজনীতি হোক, পরিবার নীতি হোক, এডুকেশন নীতি হোক, স্বাস্থ্য নীতি হোক, আপনি রাজনীতি হোক, যে কোনো জায়গায় বলুন না কেন, রসুল যেখানে বাদ গেছে ওখানে আমরা ধ্বংস হয়েছি। আর যাদের হৃদয়ে রসুল রয়েছে সব জায়গাতেই তারা কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিল না, কোথায় 1 লাখ, কোথায় 13,000 জিতেছিল না হেরেছিল? কারা জিতেছিল? 1 লক্ষ লোকেরা তো, 1 লক্ষ লোকে হেরে গেছে। এক মঈনুদ্দিন আজমিরি জিতে গেছিল, আর আজকে এত মঈনুদ্দিন কি হচ্ছে? নামে তালপুকুর ঘটি ডোবেনে, নামে তালপুকুর ঘটি ডোবেনে, মানে পানিই নেই, নামে মুসলমান। এলিয়ার কি হবে? আসো প্রকৃত মুসলমান হও, কেউ তোমার দুশ্মন থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। আর কেউ যদি দুশ্মনীর স্বপ্নও দেখে, সে তার সাথটাও ছেঁকে নেবে, চিন্তার কোনো কারণ নেই। স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আসো মহব্বতে দরুদ পড়ো। আল্লাহুম্মা, এটা মনে হয় টানছে তো, একটু ঘুরিয়ে দেন তো, এটা তো ঘুরা টানছে। সদা গে মাহশুর মে, ঠিক আছে। লব্বাইক লব্বাইক জহাঁ উম্মতোं ने पुकारा मुहम्मद, सदा है महशुर में लब्बाइक लब्बाइक जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों गए हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ले अला वला आले। वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে তিনার মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলামের ঘরে জন্ম দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোনো ধর্মকে খাটোও করছি না, সমালোচনাও করছি না, আর বাহবাও দিচ্ছি না। আমি সত্যটা বলছি। কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম। আমরা জন্মসূত্রে সেটা পেয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ইসলামকে অনেকে মনে করে ১৫০০ বছর আগে থেকে এসেছে। এটা একটা চরম মূর্খমু, চরম অশিক্ষিতর পরিচয়। কেন? ইসলাম মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো এলাহা এক আল্লাহ ছাড়া, একত্ববাদের বিশ্বাস। এবং যখন যে নবী রাসূল এসেছে তানার ওপরেও তোমাকে রিসালাতের ওপরে বিশ্বাস। তা পৃথিবীর প্রথম যিনি মানুষ এসেছিলেন তিনি হলেন হযরতে আদম সফিউল্লাহ। তিনিও একত্ববাদ, এক আল্লাহকে মেনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এসেছিলেন আমাদের হিন্দুস্তান, ভারতে। এবং তিনার আহলিয়া, আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিমুস সালাম, তিনিও এক আল্লাহর বিশ্বাসী, বলুন সুবহানাল্লাহ। ইসলাম বাপ হাওয়া, মা হাওয়া থেকে এই পৃথিবীতে এই দুজন মানুষ প্রথম আসলো, একজন মা আর একজন আব্বা। এই দুই মানব থেকে, স্বামী স্ত্রী থেকে মিলনের মাধ্যমে পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, কোটি কোটি মানুষ চলে গেছে। আজকের তারিখে ৭০০ কোটির উপরে মানুষ কম বেশি পৃথিবীতে আছে। এই সমস্ত মানুষের মূল বাবা হলো আদম, আর শুরুর মা হলো হাওয়া। হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, ঈসাই হোক, আর যাই হোক, এই দিক দিয়ে আমরা সবাই ভাই ভাই, ভাই বোন, ভাই বাপ মা, সব আমরা এই দিক দিয়ে। আর কলেমার দিক দিয়ে, ইমানের দিক দিয়ে আমরা কলেমা পড়া ভাই, যারা আখরি নবী, নূর নবী, দয়ার নবীকে মেনে নিয়েছে। বুঝাতে পারলাম এই জায়গাটা? এই টোটাল মানুষ্য জাতিকে যুগে যুগে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই মানুষের খেদমতের জন্য। সূর্যও আমাদের খাদেম, চাঁদও আমাদের খাদেম, পাহাড় আমাদের খাদেম, সাগর আমাদের খাদেম, সব কিছু আমাদের খেদমতের জন্য, আমাদের সেবায়, আমাদের উপকারের জন্য সৃষ্টিকর্তা বানিয়েছে।
আর আমাদেরকে সৃষ্টিকর্তা বানিয়েছেন আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ মখলুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সবকিছু যখন আমাদের উপকারের জন্য, তা আমাদেরকে আল্লাহ বানিয়েছে কেন? এটাই হলো প্রত্যেকটা মানুষের প্রথম তালাশ করা দরকার, যে আমার মালিক কে? কে আমায় দুটো চোখ দিল? কে আমায় দুটো কান দিল? কে আমায় দুটো পা দিল? কে আমায় দুটো কিডনি দিল? কে আমার জবানে কথা দিল? কে আমার কানে শ্রবণ শক্তি দিল? কে আমাকে মায়ের পেটে সুন্দর করে বানালো? বাপের শরীর থেকে সামান্য পানি গেল মায়ের রেহেমে, তা থেকে একটা মানুষ তৈরি হচ্ছে। মায়ের পেটে 10 মাস 10 দিন কম বেশি সময়ের পরে আসছে, ওখানে হাড় হচ্ছে, হাড় জয়েন্ট হচ্ছে, রগ তৈরি হচ্ছে, গোস্ত হচ্ছে, চামড়া লিপা হচ্ছে, সব কিছু হচ্ছে, অথচ মা কোনো আওয়াজও পায়নি। ছাতের ওপরে পেরেক মারলে নিচের তলার লোকের আওয়াজে ঘুম ভেঙে যায়। একটা মানুষ তৈরি হচ্ছে মায়ের পেটে। কে মহান? সৃষ্টিকর্তা। এটা প্রত্যেকটা মানুষের প্রথম তালাশ করা দরকার। দ্বিতীয় নম্বর, যখনই পেয়ে যাবে উত্তর একটাই হবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজনই রব, একজনই মালিক। তিনি কে? এতগুলো মানুষ সবাই বলেছেন। আচ্ছা, শাহাদত আগুলটা তুলে চিৎকার দিয়ে বলুন, তিনি কে? এটা বলার মতো বলা হলো। আল্লাহ দুবার বললেন তো 40 80টা নেকি পেলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর জিনিস একটা, কিন্তু দুঃখের বিষয়, এই আল্লাহর সৃষ্টির মধ্যে থেকেই একদল সৃষ্টি সর্বসময় সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিরুদ্ধে গিয়ে মনুষ্য জাতির খোদা হবার স্বপ্ন দেখেছে। মনুষ্য জাতির খোদা হব। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু লাহাব, আবু জেহেল, উদবা, উমাইয়া, সাইবা, এজিদ। আমার দেশও ছিল হতভাগা আকবর। নতুন করে আবার কেউ হয়তো খোদা হবার শখ দেখছে। কথা বুঝছেন না বোঝেন? এরা শয়তানের ধোঁকায় পড়েছে। মূল পয়েন্টে চলে আসছি, শয়তানের ধোঁকায় পড়েছে। আর আমাদেরকে মহান সৃষ্টিকর্তা সঠিক রাস্তা দেখাবেন বলে যুগে যুগে নবী রসুল পাঠিয়েছে। আমরা বড় ধন্য, আমরা এমন একটা নবী পেয়েছি, সমস্ত নবীদেরও তিনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীরও নবী, মুসা নবীরও নবী, ঈসা নবীরও নবী। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। ছোট মেমোরিতে সব ধরবে না, ছোট মেমোরিতে সব লোড লিয়া যায় না, মেমোরি হ্যাং হয়ে যাবে। আমার আল্লাহ আমার নবীকে এত বড় নিয়ামত আলা করেছে, এবং এমন একটা কিতাব পেয়েছি যে কিতাবটা সমস্ত আসমানি কিতাবেরও বড় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ, কালামুল্লাহ শরীফ। তাই শুধু আমার নবীর সময় যে অত্যাচার হয়েছে তা নয়, যুগে যুগে দুটো দল ছিল, একটা হকের পক্ষে আর একটা শয়তানের পক্ষে। হক বলতে হক তাআলা আল্লাহর পক্ষে, আর একটা হলো শয়তানের পক্ষে। শয়তান সর্বসময় চায় বাপ আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাব। কেন? আমার আব্বাকে সেজদা করতে বলেছিল আল্লাহ শয়তানকে, ফেরেশতাদেরও বলেছিল, ইবলিসকে বলেছিল সেজদা কর। এ সেজদা ছিল তাজিমি, ইবাদতি নয়। ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল। ইবলিস অহংকার দেখিয়েছিল, অনেক বড় কথা। ইবলিস সেজদা না করার জন্য, আল্লাহর হুকুম না মানার জন্য আল্লাহ তাকে কাফের বলে দরবার থেকে বার করে দিয়েছে। ইবলিসের বড় রাগ হয়েছে যে আদমের জন্য আমি বেরিয়ে গেলাম, আমি ছিলাম ফেরেশতাদের দাদা, এ সব চলে গেল আদমের জন্য। তা আদম তার সন্তানগুলোকে আমি সব জাহান্নামে ঢুকাবো। তাই সেদিন থেকে ইবলিস বাপ আদমের সন্তানের পিছনে লেগে আছে। আর আমার আল্লাহ এত রহমান, এত রহিম, এত গফুর ও গফফার, বলেছে ইবলিস তুই আমার বান্দাকে পাপ করিয়ে করিয়ে পৃথিবী পরিমাণও পাপ করাবি। একবার যদি মাথা নত করে বান্দা বলে আল্লাহ
ভুল করে ফেলেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবে না? বলো না আল্লাহু আকবার। ও আমার দয়ালু আল্লাহ, তুমি কত দয়ালু, ঠিক না? ইবলিস তখন নিজের মাথায় নিজে ধুলোবালি মাখছে যে হায় এত মেহনত করব, সব শেষ হয়ে যাবে। তা ইবলিস যুগে যুগে আদম আলাইহিস সালামের বান্দাদের ঘরে, সন্তানদের ঘরে ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়ে 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 ফেরাউনের মতো শয়তান তৈরি করেছে ইবলিস। একদিন ফেরাউনের সঙ্গে ইবলিসের গোল টেবিল হচ্ছে, মিটিং হচ্ছে, শয়তানের মিটিং হচ্ছে। বোঝেন তো নাকি মিটিং? তো মিটিং চলাকালীন একটা কথা কাটাকাটি হতে হতে ইবলিসের সাথে ফেরাউনের বিরাট ঝগড়া শুরু হয়ে গেছে। এ ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে। একটা পর্যায়ে ইবলিস দাঁড়িয়ে গিয়ে বলছে, এ ফেরাউন শোন, তুই আমার থেকে বড় শয়তান। ইবলিস ফেরাউনকে বলছে তুই আমার থেকে বড় শয়তান। ফেরাউন রেগে গিয়ে বলছে, কি করে তুই এত বড় কথা বললি? তুই তো সবার বাদশাহ। না, আমি ইবলিস শয়তান হতে পারি, কিন্তু আমি খোদা দাবি করার সাহস পাইনি। তুই এত বড় শয়তান, খোদা দাবি করেছিস? অথচ খোদা দাবি করানোর রাস্তা শিখিয়েছে কে? মাস্টার ইবলিস। তা মানুষের মধ্যে কিছু মানুষ বাপের আকীদাকে ভুলে গিয়ে, মায়ের আকীদাকে ভুলে গিয়ে ইবলিসের খপ্পরে পড়ে বাপ মার রাস্তা ছেড়ে দিয়ে এত বড় বড় ইবলিস হয়েছে যে ইবলিস আজকে মসজিদে আজান দিলে ফাইন করছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, শুনছেন তো নাকি? আমার কথা বাপ খুব কড়া কড়া কথা। এমনি বাজারে নাম আছে যে আব্বাস সিদ্দিকী করে আব্বা আম্মা ছোটবেলায় মধু খাওয়াইন, ওই জন্য কথা মিষ্টিও নেই। যা বলে বলগে যা, আমি আমার আল্লাহ ও রসুলের জন্য বলছি। এবং আমি যা কথা বলি প্রত্যেক জায়গাতে প্রতিদিন আমার নতুন নতুন করে দুশ্মন বাড়ে। আলহামদুলিল্লাহ, ভালোবাসার লোকও আল্লাহ বাড়ায়। বলুন আলহামদুলিল্লাহ। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। তো এইভাবে যুগে যুগে ইবলিস তার লোক তৈরি করেছে। ওহ আল্লাহ, আবার ওইদিকে কথাবার্তা হচ্ছে, ছেলেগুলোর ওইদিকে মন চলে যাচ্ছে। মন অন্যদিকে চলে গেলে তো হবে না। তো ভাইরা আমার, মন দিয়ে শোনেন, এই ইবলিস শয়তান ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর, মন দিয়ে শুনবেন, 500 বছর আর কোন নবী দুনিয়ায় আসেনি এই বাপ আদমের সন্তানগুলোকে সঠিক রাস্তা দেখাবে বলে। আগেকার সময় উলামারা সঠিক রাস্তা দেখাতো না, নবীরা দেখাতেন, সব নবীদের দায়িত্ব ছিল। এখন নবী আসা বন্ধ বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামারা প্রচার করছে। কথা বুঝলেন? তা ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পৃথিবীতে আর কোন নবী আসেনি। এই 500 বছর গ্যাপেতে ইবলিস শয়তান কি কাজ করেছে জানেন? একটা নয়, হাজার হাজার নকল খোদা তৈরি করে দিয়েছে। খানা খাবার খোদা একটা, ব্যবসার খোদা একটা, ভ্রমণের খোদা একটা, ঘুমোবার খোদা একটা, হাঁটার খোদা একটা, গোসল করার খোদা একটা, পানির খোদা একটা, ঝড়ের খোদা একটা, রোদের খোদা একটা, হাজারো ধরনের খোদা বার করে দিয়েছে। এমনকি আল্লাহর পবিত্র ঘর কাবার চাতানে, কথা বুঝে আসছে, 360টা খোদা তুলে দিয়েছে। এ তো একটা বিষয়। যুব সমাজ শোনো, তোমরা যদি আলেমদের থেকে দূরে সরে যাও, ইবলিস তোমাদের ঘরেও নকল খোদার উপাসনা করাবে। তোমরা আমাদের থেকে যদি পালিয়ে যাও, ইবলিস তোমাদেরকে গান দেবে, যাত্রা দেবে, জুয়া দেবে, সিনেমা দেবে, ফাংশন দেবে, দিয়ে তোমার আব্বা আমার আব্বা আদমের রাস্তা থেকে ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই তোমাদের উচিত আলেমদের সঙ্গে জুড়ে থাকা। ভুল যদিও হয়ে যায়, আবার আলেমের কাছে যখন আসবে, আলেম তোমাকে শোনাবে, ব্রেনে মনে হবে সিনেমাটা দেখে ফেললাম, হুজুর তো নিষেধ করছে, তওবা করেলি, তওবা করেলে। আবার হয়তো দেখেছো, কিন্তু আবার তওবা করার সুযোগ পাবে যদি আমাদের সঙ্গে যোগাযোগটা থাকে। আর না হয় একেবারের মতো বেরিয়ে চলে যাবে, আর ফিরার রাস্তা পাবে না।
তাই ইবলিসের সব থেকে বড় দুশ্মন ছিল নবীরা, ইবলিসের সব থেকে বড় দুশ্মন এখন নবীর ওয়ারিসরা। বুঝতে পারছেন তো নাকি? তা ইবলিস এই 500 বছরে এত নকল খোদা দিয়েছে, শুধু এই জায়গায় ক্ষান্ত নয়, ইবলিস ছেলেদের মাথায় এমন বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে নিজের মায়ের ইজ্জত লুটতো। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, আমি আজকেও বলে যাচ্ছি, তোমরা যদি নবীর ওয়ারিস থেকে সরে যাও, তোমাদের হাতও তোমাদের মায়ের আগামী দিনে ইজ্জত বাঁচাতে পারবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি। কত পেপার খোলো না, পেপার খুলে দেখো, বাপ নিজের বেটিকে বে করছে আবার নতুন করে। দেখো না আমি ভুল বলছি কি? এ শুনছেন তো নাকি? ওরে বাবা, বুঝতে পারছেন না? গুমুত খাওয়া মাথা আর কি করবে, দিশে খুঁজে পাচ্ছে না তো। কিন্তু হ্যাঁ, আল্লাহ শুকর, যারা উলামাদের সঙ্গে উঠা বসা করে তারা ভুল করে ঠিকই, অস্বীকার করছে না, কিন্তু এত বড় ভুল করে না। হালকা বয়সে একটু পিকনিক করে ফেলে, একটু নাচ গান করে ফেলে, একটু সিনেমা টিনেমা দেখে ফেলে, একটু হই হাই করে ফেলে, কিন্তু পরক্ষণে আবার জলসায় বসে দুয়ার আগে তওবা করে। আর তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে বেরোলে যেমন গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর তওবা করে যদি আবার ভুল করে, আল্লাহ নবী বলছে আবার যেন তওবা করে। আবার যদি ভুল করে, এই ছেলেগুলো ওদের ঘরে মানা করছে, এদিকে এসিস নি, কেন এসছে বল? এই তোমরা কেন বললে? এ কি কথা? এটা চেঞ্জ করতে হবে, এই অভ্যাসটা ছাড়তে হবে, এটা খারাপ জিনিস। না না, পিছনে জায়গা রয়েছে তো, দেখতে পাচ্ছেন বলে নাকি? হ্যাঁ, আচ্ছা খুলে দাও, এখানে চড়তে দাও, খুলে দিয়ে এখানে চড়তে দাও। এই আমি অজ করার মুডে আছি, অনেকক্ষণ দরকার অজ করবো, ঘেটিয়ে এলেও রাগা মাথা গরম করুনি, নেবে চলে যাবো। এমনি হাজারো প্রেশানে আছি, হাজারো জ্বালার মধ্যে আমি আছি। এটা চট থাকে চট দিয়ে দাও না, নাই ভেতরে ফাঁকা ফাঁকা আছে কি দেখো, ঢুকিয়ে দাও ভেতরে গেট খুলে। ওহ, আচ্ছা কথা বন্ধ করেন, আমি কি বলছি একটু শোনেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বলছি তো, ওরা অত দূরে বসবেন, ওরা কাছে বসবেন। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। যাদের দিলে দুঃখ কষ্ট থাকবে, নবীর নাম নেবেন, অর্থাৎ দরুদ শরীফ পড়বেন। আল্লাহ দরুদে এত বরকত দিয়েছে, তোমার অন্তরের দুঃখ কষ্ট আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহান। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা,
ভাইয়েরা ভূমিকাটা প্রথম বোঝেন। ঈসা নবী চলে যাবার পর ওয়াজ বন্ধ হয়ে গেছে। আমাদের মুসলিম সমাজে কিছু নামধারী মুসলমান বেরিয়েছে যারা মূলত হাকিকাতে মুনাফিক। ধুলো উড়াসনি বাবা, আস্তে আস্তে শুনছেন তো? যারা মূলত হাকিকাতে মুনাফিক, তারা সমাজে বলে বেড়ায় এত জলসাতে কি হবে, কোরআনের মাহফিল করে কি হবে, দিন ইসলামের মাহফিল করে কি হবে। শুনছেন? তোমরা আর উঠাউটি করোনি, যারা অন্য আসছে বসবে কোনি, যে যেখানে আছে বসো না। আমি জানি তোরে এত ভালোবাসিস, কোলে এলে বেশি ভালো লাগে। শুনছেন তো? আজ মনে রাখেন ইতিহাস, ঈসা নবী চলে যাওয়ার পর ওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। 500 বছর বন্ধ হওয়ার পর হাজার হাজার নকল খোদা হয়ে গেল। মা নিজের সন্তানের হাত থেকে বাঁচাতে পারে না, ছেলেরা নিজেদের জান বাপের হাত থেকে বাঁচাতে পারছে না। কন্যাগুলো জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। ক্ষমতাশালী প্রভাবশালী শাসকেরা প্রজাদের কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তুলতো। অন্য ধনীরা এসে খরিদ করে নিয়ে যেত, যাকে বলতে পারি এনআরসি। শুনছেন নাকি? এটা একটা পরিকল্পনা, পরে বিস্তারিত বলছি। এই রকম পৃথিবী জুড়ে অন্ধকারের কালো ছায়া, ধ্বংসের দিকে পৃথিবী চলে যাচ্ছিল। কারণ কি? নবী আসেনে, ওয়াজ বন্ধ হয়ে গেছে। আর এগুলো করেছিল কে? ইবলিস, শয়তান। তার চালা করেছিল আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, রোম। কথা বুঝে আসছে? কেসরা, কথা বুঝে আসছে? পারস্য। এভাবে পৃথিবী জুড়ে ইবলিস তার সব চালা তৈরি করে দিল। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের সহিংসা, বাদশাহদের বাদশাহ, আমিন আল্লাহ, আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত, আমাদের নবী, আমাদের নেতা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু ভাবুন তো দেখি, আমার নবী কত কষ্ট করার পরে অন্ধকার সমাজটাকে আলো করেছিল। এমনি এমনি হয়ে গেছে? আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর উপর দরদ নাই? নিজের ধর্মের উপরে দরদ করা দরকার আছে না নাই? ধর্মের খোঁজ রাখার দরকার আছে না নাই? পরিবারের খোঁজ রাখছো, স্ত্রীর খোঁজ রাখছো, সন্তানের খোঁজ রাখছো, পেটের খোঁজ রাখছো, শরীরের খোঁজ রাখছো। দুনিয়ার বেঈমান কাফের গাদ্দার মুনাফিক নেতাদের জন্য পাগলা হয়ে যাচ্ছ, আর আমার নবীর দিনের জন্য একটু খোঁজ রাখবে না যে কি ষড়যন্ত্র চলছে? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আবার ইনসাফের কথা, গরিবের কথা, অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে লাগলেন, এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, ওই 360টা কাবার মধ্যে যারা খোদা রেখেছিল, যারা নকল নকল হাজারো খোদা তৈরি করেছিল, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন মায়েদের সম্মানের কথা বলতে লাগলো, যারা মায়েদেরকে লুটা পছন্দ করত, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন এতিমদের পক্ষে কথা বলতে লাগলো, যারা এতিমদেরকে লুটতো, তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন গরিব অসহায় দুঃখীদের পক্ষে আওয়াজ তুললো, যারা গরিব অসহায় দুঃখীদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন দাসত্ব প্রথাকে বন্ধ করতে চাইলেন, ওই সময় যারা মানুষের খোদা সেজে বসেছিল, মানুষকে দিয়ে নিজেদের দাসত্ব করত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চিন্তা কি কখনো করেছো এক রাসূলুল্লাহ এই বিশাল পৃথিবী জুড়ে সন্ত্রাস গুণের বিরুদ্ধে কিভাবে লড়াই করে যেছেন? কত সংগ্রাম করতে হয়েছে।
পুরো পৃথিবী সন্ত্রাস। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা, একজন রসূল, একজন। কত কষ্ট করতে হয়েছে বলো তো ভাই।